আমি আইটিতে কাজ করি। আমার জীবনের এই বিশাল বড় হওয়ার পেছনে আমার মায়ের বান্ধবী ইতু মাসি, ছোট মামার বন্ধু বগলা মামা, ওপরের ফ্ল্যাটের অতীন জেঠু, এদের অবদান আমি সারা জীবনেও ভুলব না। এরাই আমাকে শিখিয়েছিল যে জীবনে নিজের স্বপ্নের পেছনে না দৌড়ে আইটির পেছনে দৌড়াতে হয়। সেজন্য আজও আমি অফিস যাওয়ার সময় আর অফিস থেকে ফেরার সময়তে শাটেল আর অটোর পেছনে দৌড়ই। আমি গর্বিত আমি আইটি, কারণ এই পৃথিবীতে সবাই আইটি। ফার্মা থেকে ফাইন আর্টস, সিভিল থেকে কেবিল, সবাই আইটি। আমাদের পাড়ার পকাইদা আমাদের বাড়ির টিভিতে কেবিলের কানেকশন দেয়। তো মা একদিন টিভিতে মায়ের ফেভারিট সিরিয়াল বেনারসিতে কাররস দেখছিল। দেখতে দেখতে হঠাৎ করে চ্যানেলটা উড়ে গেল। মা আমাকে ডাকলো। আমি খুব বিজ্ঞ ভাব নিয়ে রিমোটটাকে থাইতে থাবড়া মেরে টেপাটিপি করে কিছু একটা করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতে কিছু হলো না। মা তখন পকাইদাকে ফোন করলো, আর পকাইদা ঠিক 2 মিনিটের মধ্যেই বেনারসিতে কাররস টিভিতে এনে দিল। মা সেদিন খুব দুঃখ করে আমাকে বলেছিল যে, তোকে এত টাকা খরচ করে কি আইটি ইঞ্জিনিয়ার তৈরি করলাম রে, তোর থেকে তো ভালো আইটি পকাই জানে। সেদিনকে আমি বুঝেছিলাম যে আইটির আসল মানে হলো আই ফর ইনিবিনি, টি ফর টাপাটিডি। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে শান্তভাবে থাকলে চলবে না, টপাটপ কিছু একটা করে দেখাতে হবে, তবেই তিনি মানে তিনি খুশি। তিনি মানে বাড়ির লোক, তিনি মানে অফিসের বস, তিনি মানে ক্লায়েন্ট।